আসতেছে। আসসালামু আলাইকুম। আমাদের এখানে সর্বশেষ যেটা আপডেট জানাচ্ছি আপনাদেরকে, আমাদের এখানে বন্যা পরিস্থিতি এখনও বাড়তি সংখ্যা কমার কোনো আশঙ্কা দেখতেছি না। পানি বাড়তি আছে, কেমনে কেমনে পানি বাড়তি আছে। এদিকে মাদ্রাসা এতক্ষণ ছিল অনেকটা নিচে, এখন মাদ্রাসার পানি অনেকটা উপরে উঠে পড়ছে। পানি পরিস্থিতি খুব ভয়াবহ। এখানে মানুষগুলো অনেক ভিতরে মানুষ আছে। এখন আমরা উদ্ধার করার জন্য কিছু ট্রলার প্রয়োজন ছিল। এদিকে যদি কারো কাছে শেরপুর জিনাইগাতির এদিকে যদি কারো ট্রলার থাকে তাহলে এখানে নিয়ে আসতে পারেন। এখানে অনেক মানুষ পানিবন্দী, ভিতরে অনেক পানিবন্দী হয়ে মানুষ আছে। এখানে এখানে মেন রোডের পানি উঠে পড়ছে, প্রায় একটু অল্প আছে তাই মেন রোডের পানি। ব্রিজ বর্তমানে এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি, যে পরিমাণে স্রোত আসতেছে। এদিকে যা বাড়িঘর আছে সব বাড়িঘর পানির নিচে। এগুলো এখানে প্রায় 400 শতাধিকের উপরে বাড়িঘর, এগুলো সব পানির নিচে পানিবন্দী হয়ে আছে। আমাদের মাদ্রাসা সর্বশেষ মনে হয় আর থাকবে না। এটা যা বোঝা যাচ্ছে যে মাদ্রাসাটা অবশেষে ভেঙেই যাবে। এখানে অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে, আসার অনেক কষ্ট হচ্ছে, ভিতরে অনেক মানুষ আছে। আমরা এখান থেকে তো জুম করে দেখানো যাচ্ছে না। যতটুকু পারি এটাই হয়তো শেষ আপডেট ভিডিও। পানি বাড়তি আছে, কেমনে পানি বাড়তেই চলছে, পানি কমতেছে না, পানি বাড়তেই চলছে। এতক্ষণ পানি অনেক নিচে ছিল, এখন যতটুকু শোনা যাচ্ছে যে ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে। ভারত এখান থেকে বেশি দূর না, ভারত অল্প কিছু, মাত্র 2 থেকে 2.5 কিলো রাস্তা এখান থেকে ভারত, একবারে মেন সীমানা। রাস্তায় অনেক মানুষজন। এই যে আপনারা কি এরকম বন্যা দেখছিলেন? আপনাকে ভাই আপনাকে ইয়ে কইছে যে পিছি রিপোর্ট এই তো এটা মেরা যাবো, ছাগলগুলো তো মারা যাবে। তুমি বাসা কই? আব্দুল্লাহ, তোমার জীবনে কি তুমি এরকম আরো ভিডিও দেখছো? তুমি বাড়ি করতে পানি নিচ্ছে তাই না? কি তো কি তো নাম তো কি কালহা? তুমি বাড়ি পানি উঠছে, ওঠে বাপ। আর অল্প কিছু বাকি আছে তাই না? তুমি বাড়ি ডুবে গেছে গা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাড়িগুলো পানির চাল পরিমাণ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি অল্প কিছু আছে, যেতে এই মেন রোডে পানি উঠবে। এই যে দেখেন, এই যে অল্প একটু আছে তাই মেন রোডে পানি উঠবে। এই যে বাড়িগুলো একবারে পানির নিচে, যেগুলো ওই যে কলা গাছের নিচে আপনাদেরকে দেখাই, এই টিনের চাল পানি। আর আমাদের মাদ্রাসা তো ডুবেই গেল। আল্লাহ রহম করুক, সকলের কাছে দোয়া প্রার্থী। সকলে একটু দোয়া করেন খাস করে, যে যাতে পানিটা একটু কমে যায়, কারণ পানি কমার আশঙ্কা খুবই কম, পানি বেড়েই চলছে। সবাই লাইভটি শেয়ার করে দেন। যদি কেউ আমাদের এদিকে এই যে ট্রলার থাকে কারো কাছে, এদিকে যদি আসতে পারে কেউ, তাহলে আমাদের উপকার হবে। ভিতরে অনেক মানুষজন আছে, এই মানুষগুলো এখনো এখানে সবাই আসতে পারে না। অনেক মানুষ ভিতরে, বাড়ির ভিতরে আটকে আছে। যে এই বাড়িগুলোর অনেক মানুষ রাস্তায় আছে। রোমান, তুমি কি এরকম পানি আরো দেখছো? এরকম পানি আর দেখো নাই? তুমি বাড়ি করতে পানি নিচ্ছে তাই না? সকলের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আমাদের মাদ্রাসার যিনি মুহতামিম, উনি এখনো পানিবন্দী বা বাড়ির ভিতরে আছে, এখনো মাদ্রাসায় আসতে পারে নাই। সকলের কাছে দোয়ার দরখাস্ত। এক ভাই কমেন্ট করছেন যে এটা কোন জায়গায় ভাই? এটা হচ্ছে শাহিন ভাই, এটা হচ্ছে শেরপুর জেলা, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা, নালিতাবাড়ী উপজেলা।